নিহার হাই করো। এই তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। বাইরে বৃষ্টি পড়ছে। আজকে আমি সব রেডি ফেডি হয়েও অফিস যাব বলেও আজকে আমি বেরোতে পারলাম না, কারণ ওয়েদারটা পুরো ব্লান্ডার করে দিল আমার অফিস যাওয়া। তো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে। বৃষ্টির মধ্যে আমি ফোন নিয়ে যেতে পারবো না, তাই ইন্ট্রোটা দিয়ে দিই, মানে স্টার্টটা করে দিলাম। ছেলেকে স্কুল থেকে এনে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বেরোনো যাক। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে কন্টিনিউ 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো বেরোনো যাক, আগে ছেলেকে আনি তারপর কথা বলছি। চলে এসেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে, মানে প্রায় চান চান অবস্থা, দেখতেই পাচ্ছ। হালকা ভিজে গেছি, ছাতা নিয়ে গেছিলাম বলে একটুখানি ঠিকঠাক ছিল, না হলে দেখো বাইরের ওয়েদারটা কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে কিছু বলার নেই। সকাল থেকে চালু হয়েছে, 8:30 থেকে চালু হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে এখনো। মানে খুব বিরক্ত লাগছে এবারে বৃষ্টিটাকে, আর ভালো লাগছে না। জানি না কার বৃষ্টি ভালো লাগে, বাট আমার তো পার্সোনালি একদম ভালো লাগে না, কারণ চারিদিকটা পুরো ভিজে যায়। কি করে লোকের বৃষ্টি এত ভালো লাগে ভাই? তো ঠিক আছে চলো, একটু পরে কথা বলছি। স্নান টান ছেড়ে নিই, ছেলেকে স্নান করাই, স্নান টান করিয়ে তারপর কথা বলছি। চলো, স্নান কমপ্লিট আমার ছেলের দুজনেরই। তো আজকে সেরকম কোনো কাজ নেই, কেননা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না টান্নাগুলো করে নিয়েছিলাম। ভেবেছিলাম অফিস যাবো, বাট এই ওয়েদারের অবস্থার জন্য তো আজকে আর যাওয়া হলো না আমার। কালকে তো হবেই না, ছেড়ে দাও, পরের দিন ফাংশন আছে, প্রচুর কাজ আছে কালকে বাড়িতে। তো চলো, আজকে সকালবেলা আমি বানিয়েছিলাম মাছের ডিমের বড়া, ওটা দিয়ে তরকারি। তো মা অ্যাকচুয়ালি বড়া ফড়া সব রেডি করে রেখে দিয়েছিল, আমি জাস্ট তরকারিটা বানিয়েছি। তো চলো টুক করে একবার তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে নিই, যে আমি কীভাবে বানিয়েছিলাম। চলো দেখাই তোমাদের। রেসিপি তো আমি তোমাদেরকে দেখালাম, এবার চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চটা করে এসে তোমাদের সাথে আমি কথা বলছি। লাঞ্চ কমপ্লিট। আজকে খেলাম হচ্ছে ভাত, ওই যেটা বানিয়েছিলাম আজকে তরকারিটা, ওটা। আর তার সাথে হচ্ছে তোমার কি বলে, হ্যাঁ কালকের মাছ ছিল, তো মা সেটা একটু ঝাল মতন বানিয়েছিল, সেটা খেলাম। তো চলো, আজকে আবার নাচের ক্লাস আছে বিকালবেলা, যাব। হয়তো বিকালে মায়ের সাথে বেরোতে হতেও পারে, আবার নাও হতে পারে। বৃষ্টি যা হচ্ছে, নাও বেরোতে পারি। এই বৃষ্টির মধ্যে আর কোথায় বা যাবো বলো? তো চলো, একেবারে নাচের ক্লাসে যখন বেরোবো তখন দেখা হচ্ছে। ভেবেছিলাম ঘুমাবো, ঘুম তো হলো না সেইভাবে, জাস্ট একটুখানি ঘুমালাম, ঘুমিয়ে আবার উঠে পড়লাম। তো আমি সেদিনকে স্পেন্সার গেছিলাম, একটা জিনিস আমি নিয়ে এসেছিলাম। তো ওয়েট তোমাদেরকে দেখাই, এই যে এটা ওই ভিভে কোম্পানিরই মিনি টোস্ট, না মুড়ি টোস্ট। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার খুব নতুন লাগলো, তাই আমি নিয়ে এলাম জিনিসটা। আমি জানি না কেমন হবে, তো এটা আমি অনেক দিন ধরে এনেই আমি ফেলে রেখেছিলাম। তো চলো আজকে আমি একটু ট্রাই করি। ওকে, মানে ট্রাই করি মানে আমি এটা খেয়ে দেখবো। বাই। আচ্ছা, এই যে এরকম ছোট ছোট টোস্ট আছে ভেতরে।
হেভি খেতে মানে হেভি খেতে। দু চারটে খেলাম, বেশি খাইনি। প্রচণ্ড মিষ্টি তো, মিষ্টি মানে খুব একটা মিষ্টি না, বাট তাও ওই মিষ্টিটা আমার কাছে খুব বেশিই লাগলো। ভালো খেতে ছিল, বেশ সুন্দর ছিল জিনিসটা খেতে। তোমরাও ট্রাই করতে পারো, স্পেন্সারে পাওয়া যায়। এটা নতুন এসছে, আমি এর আগে যতবার গেছি আমি দেখিনি। আমি লাস্টবার যখন গেলাম তখন আমি এটাকে তুলে এনেছি। যাই হোক, এখনও বাইরের ওয়েদারটা মেঘলা হয়ে আছে, বৃষ্টিটা থেমেছে এখন, মানে এই আধ ঘন্টা মতন হলো বৃষ্টিটা একটু থেমেছে। এখন তো আর কিছু করার নেই, এরপর একেবারে এখন 4:30 বাজে, 7:30 থেকে নাচের ক্লাস। এখন বিগত 3 ঘন্টা বসে থাকবো, ফোন নিয়ে ঘাঁটবো, আলটিমেটলি এগুলো ছাড়া কিচ্ছু করার নেই। তো নাচের ক্লাসে যখন বেরোবো তখন দেখা হবে, তখন আজকে ওয়েদারটা ভালো থাকবে আশা করছি। আজকে হয়তো আর এরপর আর বৃষ্টি হবে না, না হওয়াটাই ভালো। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে, মানে সকাল থেকে যেভাবে বৃষ্টি হয়েছে আশা করা যায় না এত বৃষ্টি বাবা। মানে সারাক্ষণ, মানে বর্ষাকালে এরকম বৃষ্টি হয়। বর্ষাকাল ঢুকে গেছে কিনা আমি জানি না, আইডিয়া নেই, হয়তো ঢুকে যেতেই পারে। বাট আমার একদম ভালো লাগে না বর্ষাকাল, জামা কাপড় ভিজে থাকে, আমি নিজে ভিজে যাই, মানে যাকে হোয়াট এভার। তো চলো একেবারে যখন নাচের ক্লাসে যাব তখন একেবারে দেখা হচ্ছে, এর আগে কোনো ভিডিও আমি করব না কিন্তু। চলো, রেডি হয়ে গেছি নাচের ক্লাসে যাওয়ার জন্য। এই যে এখন ছেলে নিচে রেডি হচ্ছে, ওকে রেডি করতে, মানে আমাকে বললাম যে তুই যা, তুই দিয়ার কাছে গিয়ে রেডি হ, মানে আমার মায়ের কাছে গিয়ে। তো এখন গেছে মায়ের কাছে রেডি হতে। এই যে আমি রেডি হয়ে গেছি, তো চলো বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে যাওয়ার জন্য। এই যে নিহার, হাই করো। এই যে যাচ্ছে মহারাজ আমার নাচের ক্লাসে আমার সাথে। ওর এভরিডে যাওয়া লাগে, এভরিডে যাওয়া লাগে, কেননা স্যারের মেয়ে আছে, দিদি আছে, ও খেলতে পায়, তাই ওর এভরিডে যাওয়া লাগে। তো চলো টোটোতে উঠে কথা হচ্ছে। এই যে দেখো আমরা উঠে পড়েছি টোটোতে। এই যে টাকা এদিকে মিহার, তাকাও। তুমি কোথায় যাচ্ছ বলে দাও? নাচের স্কুল যাচ্ছ। এখন তো তাও জল একটু কম জমে আছে, বাট সকালবেলা যখন বেরিয়েছিলাম 1 হাঁটু করে জল ছিল। রাস্তাটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। চলে এসেছি নাচের ক্লাসে, কিন্তু খুব বাজে একটা ব্যাপার হলো, স্যার বাড়িতে নেই। স্যার গ্রুপে মেসেজ করেছিল 7:45 আমাদের আসতে, কিন্তু আমরা কেউ দেখিনি, না আমি দেখেছি না ও দেখেছে। এক্স্যাক্টলি আমরা এখন বসে আছি স্যারের ফ্ল্যাটের নিচের গ্যারেজে। এই যে গাড়ি ফাড়ি সামনে সামনে দাঁড়িয়ে, এই যে আর একজন তো কোলে উঠে পড়েছে, আর এই একজন পাশে ঘাপটি মেরে বসে আছে। কিছু করার নেই, আমি বাকিটা বলতে পারলাম না। আরে এটা আমি ভিডিও করছি রোল খাওয়ার। বাবা ও আমার ছবি 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 এখান থেকেই ছবি উঠবে। নাচের ক্লাস থেকে বেরোনোর সময় যাতা ব্যাপার হচ্ছে। এই যে আসলে আমি ওকে ইশারা করে বলছি নিহারকে না এরকম ভাবে ছেড়ে দিই, ওকে বল ওদিকে ম্যাও এসছে। এবার আমরাও বলেছি যে ওই দেখ ম্যাও এসছে বলে ও ওদিকে গেছে ম্যাও দেখতে, আর আমরা পাই পাই করে ছুটেছি, আর ও দেখে পিছন পিছন দৌড়াচ্ছে। ওর পুপু মাম্মাম সবাই ওকে ছেড়ে দিয়ে মানে যাতা হচ্ছে আজকে, মানে আমাকে পিটিয়ে যাচ্ছে কন্টিনিউ। এই যে কোথায়, এই যে ও বাবা বাড়ি গিয়ে বাবু চলো। তো আমরা এখন ওকে নিয়ে আলোচনা করছি, যার জন্য ওর খুব অবজেকশন চেঁচাচ্ছে। ও বুঝতে পারছে যে ওকে নিয়ে কথা, মুখের মধ্যে আলোটা পড়ছে দেখ। তো আমরা ওকে নিয়ে আলোচনা করছি যে ও কিভাবে এলো লাফাতে লাফাতে। ঠিক আছে, ওকে আমরা একবার নয়, ওকে আজকে আমরা 2 বার করেছি। এই যে বুঝতে পারছি যে ওকে নিয়ে আলোচনা হচ্ছে, ওই জন্য চেঁচাচ্ছে, চিৎকার করে প্ল্যান করার চেষ্টা। আজকের মতো কমপ্লিট হলো আমার ডান্স ক্লাস। আজকের দিনটা আজকের মতো শেষ হলো। এরপর দেখা হচ্ছে আবারও নতুন একটা কোনো ব্লগ নিয়ে।
আজকের মতো টাটা।